গুড আফটারনুন। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। অবশেষে আমরা পৌঁছে গেছি তাবাকশি। অসম্ভব সুন্দর একটা প্রপার্টি। একদিনের জন্য আমরা একটি কটেজ বুক করেছি। অবশ্যই আপনাদেরকে পুরো কটেজটা ঘুরিয়ে দেখাবো। চারিদিকে পাহাড়ে ঘেরা রংভং নদীর তীরে ছোট্ট একটি গ্রাম তাবাকশি। গ্রামটিতে কয়েকটি ঘর, জনবসতি খুবই কম, মানুষের কোলাহল নেই, নেই কোনো যানজট। বেশ কিছুদিন আগে যখন আমাদের ঘুরতে আসার প্ল্যান হয়েছিল, তখনও আমরা জানি না আমরা কোথায় যাব। ঠিক এক সপ্তাহ মতন আগে আমরা এই প্রপার্টিটি বুক করি। 1 সপ্তাহ কি 10 দিন হবে। যাই হোক, সব গল্প আপনাদের সাথে করব। চলুন আগে দিনটাকে শুরু করি। এখন ঘড়িতে বাজে 1টা। সকালবেলায় আমরা যখন ব্রেকফাস্ট করছিলাম পাহাড়ের কিছুটা উপরে উঠে এসে, তখন সময় ছিল 10:30। প্রায় 2.5 ঘন্টা লেগে গেল আমাদের এই প্রপার্টিতে পৌঁছতে। বিদেশি স্টাইলে গড়ে ওঠা এই কটেজগুলো দেখে প্রত্যেকে ভীষণ খুশি। ভাই আর আরিয়ান গাড়ি থেকে আমাদের লাগেজগুলো নামাচ্ছে। এই হলো সুঙ্গাভা রিসর্ট। এটি একটি দোতলা কটেজ। পুরো কটেজ বাড়িটি আমরা আজকের দিনের জন্য বুক করেছি। চলুন ভিতরে গিয়ে দেখি কেমন সুন্দর। এন্ট্রি হতেই যে অংশটি রয়েছে এটি হলো ড্রয়িং প্লেস। 3টি বড় বড় সোফা রয়েছে, একটি সেন্টার টেবিল আর রয়েছে একটি টিভি। পুরো কটেজটাতে 2টি বেডরুম রয়েছে। এটি নিচের তলার ঘর। এখানে 2টি খাট রয়েছে ডাবল বেডেড, আর একটি ড্রেসিং রয়েছে। আর এই হলো এদের ওয়াশরুম। দেখি ওয়াশরুমটা কেমন বড়। ওয়াশরুমটাও বেশ সুন্দর, যেরকম হয় আর কি। সিম্পল কিন্তু বেশ গোছানো অ্যান্ড এলিগ্যান্ট। দেখে মনে হচ্ছে একেবারে নতুন প্রপার্টি। চলুন দোতলায় যাই আর দেখি আরিয়ান আর মাম্মাম কি দেখছে জানলা দিয়ে। দোতলার জানলা দিয়ে বর্ষার খরস্রোতা পাহাড়ি নদীটি দেখা যায়। আর এই হলো আমাদের দোতলার ঘরটি। 3টে বড় বড় বিছানা পাতা, অসম্ভব সুন্দর, ঝাঁ চকচকে একটা নতুন প্রপার্টি। চারিদিকে বড় বড় কাচের জানালা, মেঝে থেকে শুরু করে সিলিং থেকে শুরু করে সবটাই কাঠের। পুরো বাড়িটিই কাঠের। মাম্মাম তো খুবই ছোট, ওকে বাদ দিয়ে আমরা গ্রুপে রয়েছি 5 জন বড় বড়, আর বিছানাও রয়েছে 5খানি। সবাই এত খুশি হয়ে গেছে। আর ওই আমাদের লাগেজে চলে এসেছে। আর এই হলো দোতলার ঘরের ওয়াশরুমটি। অনেকটা বড়, একদম চকচকে সুন্দর পরিপাটি। জানলাগুলো দেখে মনটা এত খুশি হয়ে যাচ্ছে। এখানে এসি নেই, ফ্যান রয়েছে, তবে এসির প্রয়োজনও নেই। এখানে এসেছি আমরা 4 ভাই বোন আর আমাদের 2 ছানাপোনা। রূপা পরিষ্কার মাম্মামকে বলে দিল ও যেন ওর দাদার সাথে ঘুরে বেড়ায়, কারণ আমরা 4 ভাই বোন এখানে জুটি বেঁধেছি। এখন যাচ্ছি খেতে, খুব খিদে পেয়েছে। প্রপার্টিটা এত সুন্দর। এইরকম কটেজ এখানে 5টি রয়েছে। আমরা রয়েছি 105 নম্বরে। আর এই হলো এদের কিচেন কাম ডাইনিং এরিয়া। সব খাওয়া দাওয়া চলছে এখানে। বাহ, কাঁসার থালা ভীষণ সুন্দর, দারুণ। আমাদের পৌঁছাতে যেহেতু 1টা বেজে গিয়েছিল, আর সকলে এসে একটুখানি রেস্ট নিয়েছে, যার কারণে সকলের একটু দেরি হয়ে গেছে। মামাম আর রূপের স্নান হয়ে গেছে, আমিও স্নান করেই নিয়েছি। বাকি 3 জনের স্নান হয়নি, ওরা খেয়ে দিয়ে উঠে স্নান করবে। ডাইনিং হলটাও বেশ বড়। কাঁসার থালায় ওনারা খাবার পরিবেশন করছেন। আমার যেহেতু ভেজ, চলে এসেছে আমার থালি। আমার থালিতে রয়েছে সাদা ভাত, কোয়াশের তরকারি, বেগুনের একটা তরকারি, মানে আমরা তেল বেগুন বলি। তার সাথে রয়েছে আমরা যেরকম কুমড়ো শাক, লাউ শাক খাই, সেই রকম কোয়াশের ডাঁটার একটা সবজি, আর ভেন্ডির একটা আলু দিয়ে সবজি। তার সাথে ডাল, দই, পাঁপড় আর লেবু এখানেই রয়েছে, আর সাথে আইসক্রিমও আছে। আর একটা কালো ছোলা সেদ্ধ করে তার সাথে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে শুকনো করে তরকারি। এতটা পথ অতিক্রম করে আসা যেন মনে হচ্ছে সার্থক। এত সুন্দর খাবার, মানে আমরা খুব খুশি হয়ে গেছি। আর সকলের পেটে তো ভীষণ খিদে এখন, মানে খাবার মানেই এখন অমৃত যেন মনে হচ্ছে। ওদের সকলের খাওয়া হয়ে গেছে, ওরা চলে গেছে। আমি আর পাপান ভাই এখানে বসেছিলাম। এই হলো নীল আকাশ, আর পেঁজার তুলোর মতন মেঘ সেখানে ভেসে বেড়াচ্ছে। কে বলবে এটা বর্ষাকাল পাহাড়ে।
একা একা ওখানে আর বসে থাকতে ভালো লাগছিল না, তাই আইসক্রিমটা নিয়েই আমি ঘরের দিকে যাচ্ছি। বেশিরভাগ সময়ই আপনারা আমার পোশাকের ভীষণ প্রশংসা করেন। এই যে ওয়ান পিসটি পরেছি, এর লিংক আমি ট্যাগ করে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। এখন আর ভাবছি শোবো না, ঘরে গিয়ে ওদেরকে ডাকবো, যে সকলকে নিয়ে একটু নদীর পাড়ে যাব ঘুরতে। যাচ্ছি এখন নিচে, দেখি দিদিরা কি করছে। কি করছেন মামা? বিকেল বেলায় চারপাশটা আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। এখানে একটি দোকান দেখতে পেয়েছি, ভাই এখান থেকে কিছু বিস্কিট কিনছে। পুরো লোকেশনটা এসে পাহাড় আর নদীটা দেখাচ্ছি। এখানে খুব সুন্দর একটা নদী আছে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমি। নদীর ওপরে ওই যে পুল, এই পুলের ওপর দিয়েই গাড়ি মনে হয় যাতায়াত করত। পুল যেখান থেকে স্টার্ট হয়েছে সেই অংশটা গিয়েছে ভেঙে। আর এটা হচ্ছে উত্তর দিক, এই দিক থেকেই নদী বয়ে আসছে। মামাম দাঁড়িয়ে আছে নতুন পুলের পাশে। নতুন পুল সবে তৈরি সম্পন্ন হয়েছে, গাড়ি দুটো একটা যাতায়াত করছে। আমরা আসলে আসতেই পারতাম, কিন্তু ওখানে পুলিশ আসতে দেয়নি। আর ওই দেখুন ভাঙা অংশটা পুলের। আর এখানে অনেকটা মাটি সুড়কি দিয়ে রাস্তাটা আটকে দেওয়া হয়েছে, যাতে করে ওই পুল কোনো বড় গাড়ি অ্যাক্সেস করতে না পারে। আর এই সমস্ত কারণেই আমাদেরকে এতটা পথ ঘুরে এখানে আসতে হয়েছে। আর বললাম না আপনাদেরকে, ভাই বিস্কিট কিনছে। এই যে বাচ্চারা এসে হাজির, ওদেরকে বিস্কিট খাওয়াচ্ছে পাপান ভাই। কতগুলো দেখ। দিদি আসেনি, ও রেস্ট করছে, ওর মাথা ধরেছে। চলুন দেখি ও কি করছে। ফিরে এসে একটু গল্প করতে করতে সন্ধ্যের চা আর পকোড়া এসে হাজির। ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ দিয়ে ওরা একটা পকোড়া বানিয়েছে, দুর্দান্ত খেতে। দিদির মাথা ধরাটা এখনও কমেনি, তাই আরিয়ান চা আর পকোড়া নিয়ে ওর মাম্মিকে ঘরেই দিতে গেল। চাটা যে ভীষণ ভালো আমি সে কথা বলবো না, একদম পাতলা টেলে। আর দুধ চা তো আমি খুব একটা খাই না, তাই আমার খুব একটা বেশি ভালোও লাগেনি। তবে পাপান ভাই পরে কফি অর্ডার করেছিল, কফিটা দুর্দান্ত ছিল খেতে। প্রত্যেকটি কটেজই ফুল এই মনসুনেও। আমরা লাকিলি পেয়ে গেছি, নাহলে এই রকম 7 দিন আগে বা 10 দিন আগে কল করে কিন্তু বুকিং পাওয়া যায় না। রাতের বেলায় চারপাশটা দেখতে আরও সুন্দর লাগছে। আকাশে উঠেছে চাঁদ, নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আমরা এখন যাচ্ছি খেতে। এখন ঘড়িতে বাজে 9:45। 9:30 সময় এসেই ওনারা ডেকে গিয়েছিলেন। এখানে খেতে দেয় 9টা থেকে 9:30 সময় রাত্রেবেলায়। কিন্তু 3 বোন অনেক দিন পর এইরকম একটা সুন্দর জায়গায়, গল্প তো হবেই, আর যার কারণে একটু লেট। রাতের মেনুতে রয়েছে চাইনিজ। এবার জানি না চাইনিজে ওনারা কি খেতে দেবেন। চিলি চিকেন থাকবে আর চিলি পনির থাকবে আমার জন্য, এতটুকু তো কনফার্ম। দেখা যাক বাকি সাথে কি থাকে। দিদি আর রূপ নাইট স্যুট পরে কিছু ফটোশ্যুট করছিল ঘরে, আর আমি তখন এডিটিংয়ে ব্যস্ত ছিলাম। टिश्यू दे देना, ठीक है? ऐसे ऐसे क्यों है? ये लो ये लो। मेरा बेड। রাতের খাবারটাও ভীষণ ভালো ছিল। নুডলসটা তো দারুণ, কিন্তু একটু অয়েলি। আমি এত অয়েলি নুডলস খাই না। আর ছিল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা সম্পূর্ণ স্মোকি ফ্লেভার, অনেকেই পছন্দ করে না, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর চিলি পনিরটাও ছিল দুর্দান্ত খেতে।
আর একটা কথা বলি, এখানে ঠান্ডা কিন্তু খুব বেশি নেই, তাই শীতের পোশাক আনার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। যদি সাথে বাচ্চা থাকে তাদের জন্য হালকা কিছু শীতের পোশাক নিতেই পারেন, তবে বড়দের জন্য কিছুই প্রয়োজন নেই। আর ডেজার্টে দিয়েছে গোলাপ জামুন। আমার তো মিষ্টি খেতে খুব ভালো লাগে, কিন্তু কন্ট্রোল করে চলি আমি। ছোট ছোট গোলাপ জামুন বেশ খেতে। খাওয়া দাওয়া শেষ, চারিদিকটা ঘুরেও দেখেছি, একটু হাঁটছি আমি বাইরের লনটাতে, বাকিরা সকলেই ভিতরে। আমার সাথে রয়েছে পাপান ভাই। খুব ভালো লাগছে, দু চোখ ভরে চারিপাশটা মনে হচ্ছে দেখেই যাই। এতটা জার্নি করে এসে শরীর আর দিচ্ছে না, এবার গিয়ে শোবো। আমরা ঠিক করেছি আমরা সকলে উপরেই ঘুমোবো। গুড মর্নিং, দেখুন কি সুন্দর ভিউ আমাদের রুম থেকে। দিদি এগিয়ে আয়, দেখা। এই হলো সেই নদীটা। এখন যেহেতু বর্ষার জল অনেক বেশি, সেই কারণে আমরা নামতে পারলাম না। খুব সুন্দর, কালকে বিকেলে যেখানে গেছিলাম সেই নদীটাই। কটেজের জানলার দোতলা দিয়ে নদীটি দেখতে এত সুন্দর লাগছে, বারবার আপনাদের সাথে শেয়ার করছি। আর এটাই ভাবছি, এই স্মৃতিগুলো থেকে যাবে আমার কাছে সারা জীবন। গতকাল রাতে আমার খুব ভালো ঘুম হয়নি, নতুন জায়গায় একটু আমার সমস্যা হয়। এই হলো আমাদের নিচের তলায় যাওয়ার সিঁড়ি, আর এই হলো জানলা। এই জানলা দিয়ে আপনাদেরকে আমি ভিউ দেখালাম। আর এই হচ্ছে আমাদের রুমে যাওয়ার। আরিয়ান উঠে গেছে, মাম্মা এখনো ঘুমোচ্ছে। বাবাই, গুড মর্নিং। ওই যে মামা উঠে গেছে তো বাবা। গুড মর্নিং বেটা, উঠে বলো বাবা। এই হলো আমাদের থাকার রুম, মানে এখানেই আমরা ছিলাম। গতদিন তো আপনাদের দেখিয়েছি। ঘরের অবস্থা খুব বেশি খারাপ আমরা করিনি। আর ওই যে ওই জানলা দিয়ে ভিউ দেখিয়েছি। আর একবার দেখাই, চলেই যাব আজকে, এখান থেকে বেরিয়ে যাব আমরা। সারা রাত জলের কুলুকুলু আওয়াজ, খুব সুন্দর পরিবেশ। এই যে দিদি, গুড মর্নিং দি। মর্নিং। আমি ঘুরে গেলাম না। কি দারুণ রোদ বেরিয়েছে আজকে, উই আর সো লাকি ইয়ার। অসাধারণ, যত দেখছি জায়গাটা ততই যেন মনে হচ্ছে আরো দেখে যাই, আরো দেখে যাই। বাড়িগুলো এত সুন্দর, প্রত্যেকটা কটেজ অপূর্ব। আমি সব ডিটেলস শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ওই ওপরের ঘরগুলোতেও থাকা যায়, ওখানে একটু প্রাইসটা কম। চলুন একটু ডাইনিং হল থেকে আসি, দেখি গরম জল পাওয়া যায় কিনা। অপূর্ব একটা জায়গা, সিরিয়াসলি। এখন ঘড়িতে বাজে 7টা। ডাইনিং হলের দরজাটা দেখলাম বন্ধ রয়েছে, তাই গরম জল আর পেলাম না খাওয়ার জন্যে। এখন ঘড়িতে বাজে 8:30। ওনারা চাটা ঘরেই দিয়ে গেলেন। প্রথমে ওনারা দুধ চা দিয়ে গিয়েছিলেন, সকলে জানানোতে আবার লিকার চা বানিয়ে দিয়ে গেলেন। আমার মনে হয় দুধ চায়ের থেকে লিকার চা আর কফি বেশি ভালো খেতে এখানে। আমরা 3 বোন আজকে পড়ছি কাফতান। আমি হোয়াইটের উপরে মাল্টি কালারের, আমিও রেডি, দিদি রেডি হচ্ছে। এরপরে আমরা কিন্তু ছবি তুলবো, তারপরে আমরা দার্জিলিং যাবো। এখানে সব চা খাওয়া চলছে। মা আর মেয়ে আজকে টিউনিং করে পড়েছে, মিষ্টি লাগছে। ভাই আজকে ফুল ব্ল্যাক। বাবাই, বাবাই রেডি। এত সুন্দর লোকেশনে ঘুরতে এসেছি, আর 3 বোনে একসাথে কিছু ছবি তো তুলতেই হবে। পাপান ভাই আমাদের 3 বোনের খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলুন দেখি আজকের ব্রেকফাস্টের মেনুতে কি আছে। আর সকালবেলাতে ডে পারপাস এই কাফতান পরে আমি যে সুন্দরভাবে তৈরি হয়েছি তার একটা শর্ট ভিডিও আমি বানিয়েছি, সেটাও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করে দেব। ব্রেকফাস্টে রয়েছে ফ্রুটস, দেখছি তরমুজ, পেঁপে আর কলা ওনারা দিয়েছেন। আর সাথে রয়েছে ব্রেড বাটার জ্যাম, আর আপনি আলুর পরোটা আর ছোলার তরকারিও খেতে পারেন। যতদূর দেখলাম ব্রেডটা ওনারা সেকে দিচ্ছেন না, সেই জন্য ব্রেড বাটার আমরা খাইনি। আলুর পরোটা আর ছোলার ডালি আমরা নিয়েছি। আলুর পরোটা খেতে যে খুব ভালো ছিল এমন নয়, কারণ স্টাফিংটা খুবই কম ছিল আর তেলও খুবই কম দিয়েছে। যদিও তেল কম দিয়েছে এতে আমার কোনো আপত্তি নেই,
কিন্তু স্টাফিংটা আর একটু বেশি দেওয়াই যেতে পারত। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে আমাকে চেক আউট করতে হবে, কি বিল হলো না হলো সেটা গিয়ে আমাকেই মেটাতে হবে। এবারে পুরো ট্রিপটার দায়িত্ব আমার ঘাড়ে, সেই নিয়ে আমি বেশ টেনশানে আছি। আর একটা কথা বলি, সকলে গতকাল রাত্রে ঘুমিয়েছে, আমি প্রায় 3:30 পর্যন্ত জেগেছিলাম। আমার কিছুতেই ঘুম আসছিল না, কোথাও একটা চাপা টেনশন কাজ করছিল, আর কোথাও উত্তমকেও মিস করছিলাম। এখন ঘড়িতে বাজে 11:30, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে আমরা লেট হয়ে যাব। আমাদের আজকের দিনের অনেক কিছু প্ল্যানিং রয়েছে, তবে সেই অংশগুলি আসছে পরবর্তী পার্টে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আজ তাহলে আসি।